সারা দিনে আমার যেই সময়টা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে রাত। রাত আমার খুব ভালো লাগে এবং আমার স্বভাব আছে আমি রাত্রিবেলায় খুব কম লাইট জ্বালিয়ে রাখি, টুনি বাল্ব জ্বালিয়ে রাখি নিজের রুমে। আর আমি চুপচাপ থাকি, মোবাইল খুব একটা ইউজ করি না, কোনো সময় গান শুনি, চুপচাপ থাকি। আমাকে অনেকজন তোমাকে বলে যে এইভাবে রাত্রে অন্ধকারে কেন থাকিস, মা আমাকে অনেক সময় বকা দেয়, কিন্তু বিশ্বাস করো আমার খুব ভাল লাগে রাত। আমার খুব ভাল লাগে বিকজ আমি এটা বিশ্বাস করি যে রাত শুধু অন্ধকার হয় না, রাতে লুকিয়ে থাকে অনেক স্মৃতি, অনেক কিছু। রাত্রিবেলাটা একটা এমন সময় যখন তুমি সারাদিনে কি করেছো, কি কি হয়েছে, তোমার লাইফে কি চলছে, সব জিনিসই মাথার ভেতরে আসে। রাত একটা এমন সময় যেখানে অনেক পুরনো কথা মনে পড়ে। রাত একটা এমন সময় যখন তুমি নিজের সাথে কথা বলতে পারো, নিজের মনের কথা শুনতে পারো। এই রাতে অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক স্বপ্ন যেগুলো হয়তো পুরো হয়নি, অনেক ইচ্ছে যেগুলো পুরো করতে পারিনি। মাঝে মাঝে আমি ভাবি যে এখন থেকে প্রায় ধরে নাও, জাস্ট আমি এমনি র্যান্ডামলি ক্যালকুলেট করি যে 1000 রাত আগে আমি কি করছিলাম। তখন হয়তো আমি একটা মানুষের সাথে ছিলাম, কোথাও বসে হয়তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর অনেক স্বপ্ন দেখছিলাম যে একদিন আমরা সাথে থাকবো, আমাদের নিজের একটা বাড়ি হবে, সেই বাড়িটাকে আমরা নিজের মতন করে সাজাবো। অনেক স্বপ্ন, এরকম করব, এটা করব, এখানে ঘুরতে যাব, দুজনে মিলে সাথে পাহাড়ে বসবো, অনেক গল্প করব। সেই স্বপ্নগুলো তখন মনে হতো যে ডেফিনেটলি এটা পুরো হবে, ডেফিনেটলি আমি তোমার সাথেই থাকবো। কিন্তু এখন 1000 রাত বাদে আজকের এই রাতে সেই মানুষটা আমার পাশে নেই। সে এখন কোথায় জানি না, সে এখন কি করছে সেটাও জানি না। রাতের এটাই মজা, রাত তোমাকে অনেক কিছু লাইফের ব্যাপারে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, যেটা আমরা সারাদিনে বা নিজের নর্মাল লাইফে, ডে টু ডে লাইফে আমরা বুঝতে পারি না। এই রাত আমাকে বুঝিয়ে দিয়েছে যে দিনের শেষে আমরা কোথাও না কোথাও একা, সবাই একা। এই রাত আমাকে বুঝিয়েছে যে কাছের মানুষকে সবসময় নিজের কাছে রাখা উচিত, তার ভ্যালুটা বোঝা উচিত। তাহলে এমনই কোনো একটা রাতে আমি একা থাকবো আর ভাবতে থাকবো যে এটা করতে পারতাম, সাথে থাকতে পারতাম, ওকে আটকে রাখতে পারতাম, ওকে বলতে পারতাম যে ছেড়ে যেও না, ম্যানেজ করে নিতাম, এই রিগ্রেটগুলো, এই আফসোসগুলো হতো না। এই রাত আমাকে বুঝিয়েছে যে ভালোবাসতে হলে এখন ভালোবাসো। এই রাত আমাকে বুঝিয়েছে যে সেই মানুষটার ভ্যালুটাকে বোঝো, যেটা করবে সেটা করো, সাথে থাকতে চাও থাকো, তাকে আই লাভ ইউ বলতে চাও বলে দাও, তাহলে এমনই একটা রাতে তুমি একা থেকে যাবে। তাই আমার এই রাত খুব ভালো লাগে। এই রাত অনেক গল্প বলে, আর গল্প কার? আমার। আমরা অনেক সময় নিজের গল্প ভুলে যাই, অনেক স্বপ্ন এমনি ছেড়ে দিই, সেটাকে পুরো করার চেষ্টাও করি না। এই রাত তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কি কি করতে পারতে, আর এখনো তোমার কাছে সময় আছে নিজের স্বপ্নগুলোকে আবার থেকে, সেই স্বপ্নগুলোকে আবার বাঁচা। এই রাত তোমাকে অনেক কিছুই শিখিয়ে দেবে।
নিজের স্বপ্নগুলোকে বাঁচতে শেখাবে। সাধারণত আমরা রাত্রেবেলায় মোবাইল ঘাঁটি, দেখি যে কি হচ্ছে, কে কি করছে, নিজেকে দেখতে ভুলে যাই। রাত হলে নিজের সাথে কথা বল, বিশ্বাস করো খুব ভালো লাগবে। কোনো সময় যদি রাতে তোমাদের ঘরে ছাদ থাকে তাহলে ছাদে চলে যাও, চুপচাপ ছাদে গিয়ে বসো। গরমকাল আসছে, এখন ঠান্ডার ব্যাপার নেই, ছাদে যাও, বসো, গান শোনো বা আকাশের দিকে তাকিয়ে থাকো। নিজেকে জানতে পারবে, নিজেকে বুঝতে পারবে। এই যে চ্যানেলটা আমি বানিয়েছি, এটা বানানোর পিছনেও এই রাতেরই একটা কন্ট্রিবিউট। একদিন এমনই রাতে বসেই ভাবছিলাম যে মনের ভেতরে অনেক কথা আছে, কাউকে দরকার যার সাথে এই কথাগুলো বলবো। অনেক সময় না কিছু কথা তুমি নিজের কাছের লোকদেরও বলতে পারবে না, তুমি শুধু নিজের সাথে বলতে পারবে। নিজের সাথে বলা মানেই তো তার সাথে বলা। এই রাতে বসেই ভেবেছিলাম যে এমনই একটা চ্যানেল খুলবো, ওখানে নিজের মনের কথাগুলো বলবো। যাই হোক, জাস্ট মনের ভেতরে এই ফিলিংসগুলো এলো, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং নিজের সাথে একটু সময় কাটাও। নিজের গল্পটাও দেখো, সেই গল্প যেটা পুরো হতে পারেনি, সেই গল্প যেগুলোকে তুমি অর্ধেক ছেড়ে এগিয়ে গেছো, সেই গল্পগুলো ইনকমপ্লিট, সেগুলোকে কমপ্লিট করো। একটু নিজের জন্যও এবার বাঁচো। সবাই ভালো থেকো।